জ্ঞান দেখানো যায় না, ঠিক সেইভাবে ভগবান বললেন যে হে নারদ, আমার যে ত্রিগুণাতীত মায়া রয়েছে এই মায়া কখনো দেখানো যাবে না। এই মায়া দেখতে হলে তুমি মায়া কানন নগরে তুমি চলে যাও, সেখানে মায়া সরকার নামে এক ব্যক্তি বাস করে, তুমি সেখানে গিয়ে দেখো তার কি অবস্থা। তাই নারদ মুনি সেখানে যাবে বলে মনস্থির করলেন। তাই নারদ মুনি সেই স্থানে গমন। যে ভগবান, আমি মায়ার কথা শুনতে চেয়েছি বলে যে আমি কোনো মায়া ব্যক্তি কারোর নাম তার কাছে গিয়ে সেই মায়া দেখবো তা কিন্তু নয়। আমি সত্যি সত্যি যিনি মায়ার, আপনার যে ত্রিগুণাতীত মায়া রয়েছে, যে ত্রিগুণাতীত মায়ার দ্বারা আপনি এই জড়জগতের জীবকে উষ্ঠে পুষ্ঠে বেঁধে রেখেছেন, আমি সেই মায়াকে দেখতে চাই। এতটাই মায়ায় উষ্ঠপুষ্ট। মায়া সরকারের কাছে যখন গিয়েছে, ওই যে মায়া সরকারের যে স্ত্রী আছে আর ওনার যে মা আছে, দুই শাশুড়ি আর বৌমার মধ্যে একদম মারপিট বেজে গেছে। কোন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে বাড়িতে সর্বক্ষণ কলহ লেগে থাকে সেখানে লক্ষ্মী দেবী বিরাজমান হয় না, সেখানে লক্ষ্মী দেবী থাকে না, সেখানে অশুভ বস্তু বিষয়বস্তু বসবাস করে, যেখানে কলহ বিরাজমান। তাই নারদ মুনি যখন গিয়ে সেখানে উপবিষ্ট হয়েছে, বলছে দেখো মায়া সরকার, আমি তোমার কাছে এসেছি। বললেন শ্রী নারদ মুনি। মায়া সরকার বললেন যে দাঁড়ান, আমি কি করে যাব, দাঁড়ান কিছু সময় দাঁড়ান, দেখেন একটু আমি কতটা মায়ায় পরিপূর্ণ হয়ে রয়েছে, যাব কি করে। তা এর মধ্যে ওনার স্ত্রী এসে, হ্যাঁ রে কি অবস্থা, এখানে কি চলছে? হ্যাঁ তুমি বসে বসে কাজ রেখে এখন সাধুর সাথে গপ্প করছো না, দাঁড়াও তুমি যাও, এই যে সাধু বাবা, আপনি অতি তাড়াতাড়ি করে আপনার পথ দেখেন, এখানে বসে সময় কাটাবেন না, ওনার অনেক কাজ রয়েছে। এই বলে ওনার স্ত্রী চলে গেলেন। তো নারদ মুনি বলল যে আপনার এই হচ্ছে মায়া, এতটা দুষ্ট, এতটা দূরীভূত, এতটা কষ্টের মধ্যে থেকেও আপনি এখানে বলছেন পরম সুখ। এটা সুখ, দুঃখেরই কারণ, এটা পরম দুঃখেরও কারণ, সর্বক্ষণ দুঃখেরও কারণ, তথাপি আপনি সুখ কেমন খুঁজে পান? বলছে দেখুন, ছেলে মেয়ে দুটো বেশি দিন তো হয়নি, ছেলেটাকে বিয়ে করিয়েই, মেয়েটাকে বিয়ে দিয়েই আমি আপনার সঙ্গে ধাম বৃন্দাবন চলে যাব। আপনি বছর খানিক 5 বছর পরে আসেন। 5 বছর পর পুনরায় যখন আসলো, ওনার স্ত্রী ঘর থেকে বেরিয়ে বলল যে মায়া সরকার তো আর নেই, সে তো অনেক আগেই চলে গেছে। তো গেছে সেটা নাহলে বুঝলাম, কিন্তু গতি কি হলো? তাই মায়া সরকারের গতি দেখতে গিয়ে দেখলো যে কয়েক বছর আগেই তিনি একটা জায়গায় জন্ম নিয়েছে, সেটা হচ্ছে শূদ্র পরিবারে। আগে ছিল বণিক পরিবারে, বনাদি পরিবারে, এখন জন্ম হয়েছে শূদ্র পরিবারে, শূদ্রকুলে জন্ম হয়েছে। আর শূদ্রকুলে জন্ম হয়ে কি করছে, অনেকগুলো মোষ, একজন মালিক আছে, ওই মালিকের অনেকগুলো মহিষ আছে, এই মহিষগুলো দেখাশোনার কাজ করে। তখন দেখে বলল, ও সাধু বাবা, আপনি আপনি আহা হা, আমি কত কথা দিয়েছি আপনাকে, কথা দিয়েছিলাম আপনার সাথে আমি 5 বছর পর চলে যাব। দেখুন তো কি কাহিনী, আমার ছেলে মেয়ে দুটোর বিয়ে দিতে পারলাম না, তার আগেই আমি চলে আসলো। আমি তো শূদ্র, এখন তো আর ভজনে আমার স্থান নেই, ভজনে তো এখন আমার স্থান নেই। তখন নারদ মুনি বলল, দেখো ভজনের কিবা শূদ্র কিবা মুচি, তুমি চলো আমার সাথে। কত মালিকের বিশ্বস্ত আপনি জানেন না, আমি খুবই মালিকের বিশ্বস্ত হয়ে গেছি, অনেকদিন কাজ করছি তো মালিকের কাছে, তাই বিশ্বস্ত হয়ে গেছি। আপনি কিছুদিন বাদে আসেন, আমি দেখি দিয়ে একটা লোক খোঁজ করে পাই কিনা। যদি একটা লোক খোঁজ করে পাই, তাহলে মালিককে তাকে বুঝিয়ে দিয়ে আমি আপনার সাথে শ্রীধাম বৃন্দাবনে চলে যাব। উনি করেছি কি 6-7 বছর পরে এসেছে, এসে জিজ্ঞাসা করছে, এই যে আপনাদের এখানে যে একটা ছেলে ছিল মুশতারা, তো কোথায়? বলছে ওই তো সর্প দংশনে মাঠে ঘাটে পড়ে মরে গেছে, ও পড়ে রয়েছে মাঠে ঘাটে। তো বলছে পড়ে রয়েছে সেটা তো বুঝলাম, মাঠে পড়ে মরে গেছে, হ্যাঁ সাপে কামড়িয়েছে মাঠে পড়ে মরে গেছে, তার গতিটা কি হলো, ওর কি গতি হলো এটা জানতে হবে আগে আমার। দিব্যধানে জানতে পারলো মায়া সরকার তার ওই গ্রামেরই মালিকের বাড়িতে কুকুর রূপে জন্মগ্রহণ করেছে। ভগবান আবার দিব্য জ্ঞান দান করে বলল যে মায়া সরকার আর কতদিন? তা বলছি প্রভু আপনি। সাধু বাবা, হায় হায় হায়,
আমি একই করিলাম। সেই আপনি কতবার আমাকে শ্রীধাম বৃন্দাবনে নিতে চাইলেন, কিন্তু আমি আর সময় করে যেতে পারলাম না। আবার এখন তো কুকুর জন্ম আমার, এখন কি করে আমি আপনার সাথে যাব? নারদ মুনি বলল, দেখো, কুকুর হও যদি, বলছি কুকুর হইব মোর যদি, তো তব প্রাণ সাধু বাড়ির কুকুর হবে মনেরও প্রাণ। হইল এবার ছাড়ো এই দেহ, চলো আমার সাথে শ্রীধাম বৃন্দাবনে, কুকুর হইয়া থাকিবে পড়িয়া সাধুর অঙ্গনে। এখন কুকুরটা বলছে যে না 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 না, আমি যেতে তো চাই, কিন্তু দেখুন এই যে যে বাড়ির মালিক, তার প্রতি তো আমার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, কিছু দায়িত্ব আর কর্তব্য আছে না? আমি কি করে যাব তাকে ফেলে? তিনি আমাকে 3 বার করে খেতে দেয়, তাকে ফেলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কিছু বছর পর নারদ মুনি পুনরায় যখন এসেছে, আসার করে দেখছে যে না, একই জিজ্ঞাসা করলো, বাড়ির কুকুরটা কোথায়? বলছে জানি না, সে একটা অজানা রোগে সে মারা গিয়েছে। গতিটা কি হলো দেখি তো, গতি কি হলো? ধ্যানে দেখতে পেলেন, কি দেখতে পেলেন? কি ওই বাড়ির বাথরুমের ভিতর যে কৃমি কীট পোকাগুলো হয়, আজ সেই মায়া সরকার সেই কৃমি কীট পোকা হয়ে বাথরুমের ভিতর ঘুরে বেড়াচ্ছে। তাই কি করেছে ভগবান, নারদ মুনি কি করেছে, সেখানে গিয়ে কৃমি কীট পোকাটাকে হাতে নিয়ে বলছে, ওরে জীব, এতটা মূঢ় তুমি, না বুঝিলে আপন সুকৃত ফল। তুমি এতটা মূর্খ, তুমি না বুঝিলে আপন সুকৃতি ফল। ভালো থাকবে, ভালো করবে, আর অপরের কি দেখবে, এই বাসনাতে করতে 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 আজ তুমি কোথায় এসে দাঁড়িয়েছো? ছিলে বণিক পরিবারে, সেখান থেকে অধপতিত হতে 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 আজকে কৃমি কীট রূপে জন্মগ্রহণ করেছে। তুমি চলো এখান থেকে চলো। তখন নারদ মুনি বলল, ভগবান, এবার আমি বুঝতে পেরেছি মায়া কি বস্তু, যে মায়া তুমি জগতে দিয়ে রেখেছ, এই মায়ার কারণে সমস্ত জীব আজ উষ্ঠপুষ্ট ভাবে বেঁধে রেখেছ। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তবে হ্যাঁ, তুমি বলেছো সাধুর কৃপা হবে চরণ বস্তু, তাদের সাধুগুণের যে চরণের যে ধুলি, এই ধুলি যদি কারো মস্তকে ভূষিত হয়, তার থেকে সমস্ত মায়া দূরীভূত হয়ে যাবে। তাহলে আজকে আমি আমার চরণ ধুলি ওর চরণে মেখে দিলাম, তুমি সমস্ত মায়া ওর থেকে কাটিয়ে দাও, সমস্ত পাপ কাটিয়ে দাও। আজ এখনই যেন তোমাকে লাভ করার সুযোগ লাভ হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।